Respected Chief Guest, Sir Professor Dr. Manik Saha, to kindly hand over the quadruple worker to Mr. Subroto Das, who had undergone total hip replacement surgery at Tripura Medical College. For that, I would like to request শুরু করছিল, এখন আরো বেশি বাড়বে যখন যখন এই চাকরি আমরা বলছে যে চাকরি যে ওদের সমস্যা হয়, আমরা চাকরি যে অফার বিতরণ করি, ওনাদের তো অফার বিতরণ হতো পার্টি অফিস থেকে দেওয়া হতো, ডেকে ডেকে বাড়িতে দেওয়া হতো। আমাদের সে সৎ সাহস আছে যে ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চাকরি দিচ্ছি, কিন্তু সমস্যা হচ্ছে গাফলত দেওয়া হচ্ছে। আমাদের ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চেষ্টা করছি, মাননীয় প্রধানমন্ত্রী যে ট্রান্সপারেন্সির মাধ্যমে দেশকে চালাচ্ছে, আমরাও ট্রান্সপারেন্সির মধ্যে আমরা কাজ চালাচ্ছি। যদি না পারি আমরা বলছি যে আমাদের পক্ষে এখন দেওয়া সম্ভব হবে না, কিন্তু দেব না, কোনো আন্দোলনের দরকার নেই। কারণ এখানে যারা আজকে সরকার আমরা গঠন করেছি, আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে সরকার, সেই সরকার দায়বদ্ধশীল একটা সরকার। আমরা মানুষের ভোটে আমরা জিতে এসেছি, কিন্তু আগে আমরা দেখতাম যে কিভাবে ডিভাইড এন্ড পলিসি করে, মালিকের সাথে কর্মচারীদের একটা বিভেদ করে, সমাজতন্ত্র বলতে বলতে ওরাই সমাজের শত্রু হয়ে গেছে। আর আমরা বলছি না সবকে সাথ সবকা সাথ সবকা বিকাশ, সবাই উন্নতি লাগে, তবেই আজকে দেশ কোন জায়গায় চলে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব 2014-তে নিলেন, দেখলেন যে কর্মচারী আছে কিন্তু তাদের স্কিল নেই, স্কিল ডেভেলপমেন্ট মাত্র 32% স্কিল। এই 32% স্কিল দিয়ে কি করে দেশকে সামনে দিবে এগুলো যাবে। এর জন্য যে যে জায়গায় আছে তাদেরকে আরো বেশি স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, এবং এই কারণে আজকে প্রায় 52 থেকে 55% স্কিল এর মধ্যে ডেভেলপ হয়েছে। বারবার উনি বলছে, আজকে যেখানে আমরা চাকরি দিচ্ছি, যতগুলো চাকরি দিচ্ছি, বারবার ওনাদের ট্রেনিং। আমি যখন আমার এখানে যখন আসে মানুষ বলছে যে আমি এই পেশেন্টের জন্য বাইরে যেতে বলছি, কে বলেছে? বলে এরকম। তো উনি তো যদি ওনার সুপার স্পেশালিস্ট, উনি কেন বলবেন যে বাইরে যেতে? যদি উনি না জানেন তার জন্য আমরা ট্রেনিং এর ব্যবস্থা করবো, যদি ইনফ্রাস্ট্রাকচার না থাকে আমরা সেটা ডেভেলপ করে দেবো, কিন্তু বাইরে যেন পাঠাবে ট্রেনিংকে, সেই জায়গায় আমরা কাজ করছি। আমাদের এখানে এখন মেডিকেল হাব হচ্ছে, ডেন্টাল কলেজ 63 আসনের গভর্নমেন্ট ডেন্টাল কলেজ হয়েছে। আমি এখানে থাকার সময় আমি চেষ্টা করেছি যে এখানে ডেন্টাল কলেজ শুরু করা যায় কিনা, কারণ আগে সরকারকে বললেও হতো না, কিছুই হতো না। যখন আমি ওনাদেরকে বললাম সেই চেষ্টা করতে করতে আজকে সেই জায়গাটা সেই ডেন্টাল কলেজ মানে 7 মাসের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী নিজে এসে সেটাকে উদ্বোধন করে। আমাদের এখানে নার্সিং কলেজ হয়ে গেছে, এখানে ফার্মেসি কলেজ আছে, বিভিন্ন যেসব এএনএম জিএনএম সেই ইনস্টিটিউশন সরকারি বেসরকারি সমস্ত ত্রিপুরাতে এখন হচ্ছে। বিভিন্ন সুপার স্পেশালিস্টের যারা আছেন এখানে কাজ করতে চাইছে, আমরা অলরেডি জায়গাও নির্ধারণ করেছি। যে আমি বলছি যে বারবার কোনো পেশেন্ট বাইরে যেতে না যায়, এইরকম যদি হয় তাহলে আমি আপনাদেরকে মানে সেই যে প্রজেক্ট আমার মাথায় আছে সেটা আমি স্যাংশন করব, যে কোনো অবস্থায় বাইরে যেতে মানুষ, সেইভাবে আমরা চেষ্টা করছি।
আমি আশা করি যে এই ধরনের উদ্যোগ আপনারা যেটা নিয়েছেন, আমি বলবো যে এই ধরনের আরও বিভিন্ন যেসব ফিলান্থ্রপিক ওয়ার্ক আপনারা নিশ্চয়ই আগামী দিন নেবেন। এবং এই রক্তদানের মাধ্যমে একটা জিনিস আমাদের মেইন হচ্ছে অ্যাওয়ারনেস করা। অ্যাওয়ারনেস সমস্ত বিষয়ে অ্যাওয়ারনেস দরকার। আজকে যারা স্টুডেন্টরা আছে, যারা টিচাররা আছেন পড়ায়, এটাও কিন্তু এক ধরনের পড়াশোনা করাই ঠিকই, কিন্তু এটাও একটা অ্যাওয়ারনেস, পার্টিকুলার একটা সাবজেক্টের বিষয়ে তাকে অ্যাওয়ারনেস করা। আজকে আমরা যদি বলি ত্রিপুরাতে ড্রাগ এডিকশনের যদি কথা বলি, এর জন্য অ্যাওয়ারনেস দরকার। আমাদের HIV সম্পর্কে যদি আমরা বলি, তার অ্যাওয়ারনেসের দরকার। এইডসের সম্পর্কে অ্যাওয়ারনেস দরকার। আমি বারবার সব জায়গায় গিয়ে বলি, আমি এত এডিকশন ত্রিপুরাতে এই বিগত 30-35-40 বছর ধরে যেন এমনভাবে ড্রাগ এডিকশন হয়েছে, আমরা চেষ্টা করছি, সরকার চেষ্টা করছে প্রচুর, যে সিজারের প্রায় 132% ইনক্রিজ করেছে সিজার এই ড্রাগ, এবং 100 প্রায় 12%-এর মতো যে ড্রাগ সেটা ধরা হয়েছে। কিন্তু এই করে তো চলবে না, সবার যদি সহযোগিতা থাকে এবং এই অ্যাওয়ারনেসের মাধ্যমে HIV একবার যদি হয় শরীর, এই ইন্টারভেনাস ইনজেকশনে বিশেষ করে HIV খুব ত্রিপুরাতে বেড়ে গেছে। আমাদের ছেলে মেয়েদের মতো এখন দেখা যাচ্ছে এগুলো প্রচুর। তো তাদেরকে তো চিহ্নিত করা হয়েছে, ড্রাগ এডিকশন সেন্টার আমরা করছি, ড্রাগ যাতে রিহেবিলিটেট করা যায় তার জন্য রি-এডিকশন সেন্টার আমরা করছি। সমস্ত ডিস্ট্রিক্টে আমরা 8টা ডিস্ট্রিক্টে আমরা রি-এডিকশন সেন্টার করছি, একটা রেট অফ 20 কোটি। শুধু তাই নয়, 198 কোটি টাকার মতো সব মিলিয়ে আমাদের দেওয়া হয়েছে। বিশ্রামগঞ্জেও একটা বড় একটা রি-এডিকশন সেন্টার আমরা করছি। মাদার অ্যান্ড চাইল্ডে আমাদের একটা হসপিটাল হচ্ছে জীবিতে। আমাদের ডেন্টাল কলেজের জন্য 202 কোটি টাকা আমরা পেয়েছি। এই ডোনার ইনস্টিটিউট চেষ্টা চলছে একটা ফুল ফ্লেজে টার্সিয়ারি একটা আই হসপিটাল করার জন্য, আইএলএসে উঠতে বাদিকের যে জন্য সেখানে আমরা করছি, যাতে করে আয়ের জন্য বাইরে কেউ নিয়ে যেতে না যেতে হয়। আমি পুরো ওদের দেখালাম যে কী কী লাগবে না লাগবে, সেটারও কাজ শুরু হবে। তো আমরা চাইছি যে ত্রিপুরাতে স্বাস্থ্যের জন্য বাইরে যেন না হয়, কারণ প্রচুর মানুষের সমস্যা। এখানে যারা আজকে রক্তদান করতে এসেছেন, আমি অ্যাওয়ারনেসের কথা বলছিলাম, যে একটা সুস্থ মানুষের যদি 18 বছর থেকে 60 বছর পর্যন্ত সে রক্তদান করে, সে 65 ইয়ার্স পর্যন্ত নিয়মিত যদি রক্তদান করে, 65 ইয়ার্স পর্যন্ত সে রক্তদান করতে পারে। পুরুষের বেলায় 3 বার মাসে 3 মাস পর অন্তর 3 বার 4 বার রক্ত দিতে পারে।